খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে কর্মাধ্যক্ষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। উঠল পদত্যাগ লেখানো ও ডিম ছোড়ার অভিযোগও। বিগত সরকার এক চোখ বন্ধ রাখত, কটাক্ষ করে শুভেন্দু জানালেন আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হবে তারকেশ্বর। কেমন আছেন? ফোনে সন্মের স্বাস্থ্যের খোঁজ নিল মমতা। 17 দিন পড়ল যন্তর মন্তর ওয়াংচুকের অন্বেষণ। বাড়িতে রান্না গ্যাসের নতুন সংযোগ শীঘ্রই, নিশ্চুপে বাড়ছে দাম। সীমান্ত জুড়ে অত্যাধুনিক বেড়া নির্মাণ, জমি হস্তান্তর সম্পূর্ণ। এক্সপোস্টে জেলাভিত্তিক পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর। চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েন, ধরা পড়ে সেই ঘরে, ছাড় পেয়ে ফের চুরি। বেরোতে গিয়ে শাটার চাপা রইল রাতভর। লাইনে কাজের সময় চলে এলো ট্রেন, কোচবিহারে রেলে ধাক্কায় মৃত্যু 2 অস্থায়ী কর্মীর। কোনো পুজোর সভাপতি হচ্ছে না, ঘোষণা শ্রমিকের। উৎসবে রাজনৈতিক দখলদারি না করার স্পষ্ট বার্তা দিলেন দলকেও। ফের বারুইপুর, বাড়ি ছেড়ে চলে আসা নাবালিকার সঙ্গে শিয়ালদায় আলাপ জমিয়ে ধর্ষণের চেষ্টা, ভাড়া বাড়িতে গ্রেপ্তার 1। পুরনিয়োগ দুর্নীতির নজরে এবার মদন মিত্র। কামারহাটি তৃণমূল বিধায়কের 2 পুত্র এবং স্ত্রীকে তলব করল ইডি। দক্ষিণবঙ্গে দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 5 জেলায় ঝোড়ো হাওয়া বেগ হতে পারে ঘন্টায় 50 কিলোমিটার। উত্তরেও দুর্যোগ। হাওড়া সল্টলেকের রুটে এবার থেকে চালানো হতে পারে চালকহীন মেট্রো। অটোমেটিক ট্রেন অপারেশন মোডে ছাড়পত্র সিআরএস এর। নিউটাউনে গেস্ট হাউস থেকে উদ্ধার 2,20,00,000 টাকা, পাচারের জন্য রাখা হয়েছিল। সন্দেহ বাড়ছে, আটক 7 জন। সুরুচি সংঘের পুজো কমিটি থেকে বাদ পড়লেন অরূপ স্বরূপ বিশ্বাস, সম্পাদক হলেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক। রাজ্যে চালু হয়ে গেল গুন্ডা দমন আইন, পুলিশের হাতে কি কি নতুন ক্ষমতা, শাস্তির বিধানই বা কি জেনে নিন সব বিস্তারিত। জোড়া ঘূর্ণবৎ, সোমবার ভারী বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। কোথায় কতদিন পর্যন্ত দুর্যোগ জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আগামী 4 দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের আশঙ্কা, এমনই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকালের বুলেটিন অনুযায়ী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণ জেলাগুলিতে, কিন্তু উত্তরবঙ্গে এখনই ঝড় বৃষ্টি কমানোর কোনো সম্ভাবনা নেই। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। কোথাও কোথাও ঝড়ের বেগ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হতে পারে, আবার কোথাও 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে বেশি, বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেই ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া সূত্রে খবর। বুধবার দার্জিলিং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে, বাকি জেলাগুলির জন্য জারি হলুদ সতর্কতা। বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম। রবিবার থেকে ফের দুর্যোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার একবারে উত্তরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা, বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে কালীঘাট তৃণমূল কোথায় সভা করতে পারবে সেই বিষয়ে রাজ্য সরকারকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যান্ড ইস্ট, এই 2 জায়গার মধ্যে কোনটিতে অনুমতি দেওয়া সম্ভব তা বুধবার দুপুর 12:30টার মধ্যে আদালতকে জানাতে হবে। এদিকে একই দিনে শহীদ মিনারে কংগ্রেসের কর্মসূচি রয়েছে, পাশাপাশি তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীকেও অন্য একটি জায়গায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। তাই একই এলাকায় একাধিক রাজনৈতিক কর্মসূচি হলে আইন শৃঙ্খলার বিষয়টি কিভাবে সামলানো হবে সেই বিষয়ে আদালত রাজ্যের কাছে জানতে চায়। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, আগেই অন্য 2টি কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে, তাই খুব কাছাকাছি আর একটি সমাবেশ হলে সমস্যা হতে পারে। তবে আদালত প্রশ্ন তোলেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করলে কি সমস্যা সামলাতে পারা সম্ভব?
অন্যদিকে কালীঘাট তৃণমূলের আইনজীবী ডোরিনা ক্রসিং এবং এসপ্ল্যান্ড ইস্ট অথবা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি দেওয়ার আবেদন জানান। উল্লেখ্য, এর আগে কলকাতা পুলিশ কালীঘাট তৃণমূলকে ব্রিগেড ময়দান অথবা রামলীলা ময়দান এবং হাজরা পার্কে এই তিনটি বিকল্প জায়গার প্রস্তাব দিয়েছিল, কিন্তু দল সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপর সমাবেশ অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। এখন রাজ্য সরকার আদালতে কি সিদ্ধান্ত জানায় সেই দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে নিজের কণ্ঠস্বরে নমুনা দিতে বিধাননগর মহকুমা আদালতে হাজির হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, নির্বাচনী প্রচারের সময় ডিজে সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা তদন্ত করেছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। এর আগে 30শে জুন এবং 8ই জুলাই এই 2 দিন কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও তিনি হাজিরা হননি। এরপর বিষয়টি কলকাতা হাইকোর্টে ওঠে। আদালত স্পষ্ট জানিয়ে দেন তদন্তে সহযোগিতা করতেই হবে। এমনকি আদালত সতর্ক করে বলেছেন, নির্দেশ না মানলে তা আইনি সুরক্ষা তুলে নেওয়া হতে পারে। এরপর আদালতের নির্দেশ মেনে বুধবার সকালে কালীঘাটের বাড়ি থেকে বিধাননগর আদালতের উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে পৌঁছানোর আগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব। আদালতের ভিতরে এবং বাইরে কড়া নজরদারি চালানো হয়। প্রয়োজন ছাড়া কাউকে আদালতের চত্বরে ঢুকতে দেওয়া হয়নি। বিশেষভাবে নজর রাখা হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আদালতে আগের শুনানির সময় অভিষেকের আইনজীবী আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেউ যেন তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে। সেই কারণেই পুলিশকে অতিরিক্ত সতর্ক থাকতে দেখা যায়। সকাল থেকে প্রায় 11টা 49 মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে প্রবেশ করেন। ম্যাজিস্ট্রেট এবং সিআইডি আধিকারিকদের উপস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নমুনা সিল করে সংরক্ষণ করা হয়। দুপুর প্রায় 1টা 27 মিনিটে আদালত থেকে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মেনে অবশেষে কণ্ঠস্বরের নমুনা দেওয়া এই মামলায় তদন্তেও নতুন অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এখন তদন্তের পরবর্তী পদক্ষেপ কি হয় সেই দিকে নজর থাকবে সকলের। এই ছিল আজকের আপডেট। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।